নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে এমন বিষয় আলোচনা করব যে বিষয়টা আজকের দিনে ঘরে ঘরে যন্ত্রণা হয়ে উঠেছে। এই বিষয় বা এই সাবজেক্ট বা এই বস্তুটা আপনার জীবনটাকে তছনছ করে দিয়েছে। রাতের ঘুম কেড়ে নিয়েছে, সন্তানের খাবার স্বাদ ভুলিয়ে দিয়েছে, আপনার মাথার কাছে তার বারবারন্ত বাড়ছে, আপনি 5 বার বললে কোনো যোগাযোগ নেই, কোনো পাত্তা নেই, কোন রকম ভাবে আপনাকে ঘুরিয়ে বলার কোনো জায়গা নেই। এই জিনিসটা কোথাও একটা আমরাই নিয়ে এসেছি এবং এই জিনিসটার জন্য আজকে অনেক ঘরে আগুন জ্বলছে, অনেক সংসারে ধস নেমে গেছে, অনেক ভালো মানুষরা এটাতে খারাপ পথে চলে গেছে এবং আপনার 3 বছর থেকে 30 বছরের সন্তান এর মধ্যে ডুবে লাঞ্চ কি করছে, ডিনার কি করছে, কোনো স্বাদ বুঝতে পারছে না। একদম আমি মোবাইলের কথা বলছি, যে মোবাইল ফোনটা আমাদের জীবনে সত্যিই জরুরি, এখনকার জীবনে, এখনকার সোশ্যাল মিডিয়ার জীবনে। তো এই মোবাইলটা যেমন আমাদের প্রত্যেকের জীবনে জরুরি, এর কিন্তু নেগেটিভ প্রভাবও আছে। বেশি ফোন ঘাটলে আপনার চোখ নষ্ট হতে পারে, আপনার ব্রেন ড্যামেজ হতে পারে। কেন ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে যতটা রে বিকিরণ হয় সেটা মেন্টালি মানে ব্রেন টিউমার পর্যন্ত করাতে পারে। এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। আমি কোনো ডক্টর নই, আমি কোনো সায়েন্স পড়িনি, কিন্তু আমি এটুকু পড়ে বুঝেছি যে ফোনটা প্রত্যেকের প্রয়োজন, কিন্তু এখনকার দিনে মানুষ অপ্রয়োজন ব্যবহার করছে। এবার এই সময় ফোনটা থাকলেই মনে হয় একটু ঘাঁটি, আর ঘাঁটলেই কি দেখবেন, কে বাজার করতে যাচ্ছে, কি কি সবজি কিনছে আপনাকে দেখাচ্ছে, কে ডাক্তার দেখাতে যাচ্ছে বসে আছে হসপিটালে আপনাকে দেখাচ্ছে, কে রান্না করছে কি রান্না আপনাকে দেখাচ্ছে। তার মধ্যে থাকে যে অশ্লীল এবং অসভ্যতম কিছু রিলস, যেগুলো দেখে মানুষ বিভ্রান্ত হয়। এরম ফোন, যে ফোনটা আপনার সংসারটাকে ধ্বংস করেছে। আপনার হাজবেন্ড আগে কিপ্যাড ফোন ইউজ করতো, হঠাৎ করে আপনারাই দিয়েছেন বা নিজের থেকে কিনেছেন। আজকে এই ফোন ইউজ করতে করতে কোথাও একটা হাজবেন্ড বা ওয়াইফ কোনো বাজে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখি তো আমরা প্রত্যেকটা সময়। বা আপনার সন্তান, যেটা বললাম 3 বছর থেকে 30 বছর, লাঞ্চ কি করছে, ডিনার কি করছে, কোনো স্বাদ পায় না। কেন পায় না? খাচ্ছে হাতে, দেখছে মোবাইল। সে ভাত খেলো কি তরকারি খেলো, ডাল খেলো, পারে না। একটা 3 বছরের বা 2.5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো তুমি কি দিয়ে ভাত খেলে, কিন্তু বলতে পারবে না। ও তাকাবেই না আপনার দিকে, ওর চোখ থাকবে মোবাইলের দিকে। তো মোবাইল আমাদের জীবনে যেমন প্রয়োজনীয়তার একটা বস্তু বলতে পারি, বস্তুই, যেটা বিপদ আপদ হলে আমরা জানাতে পারি, কার ভালো কার মন্দ হচ্ছে আমরা দেখতে পারি, এবং আমাদের পরিচিতি মানুষদের যখন সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ে দেখে ভালো লাগে যে না সবাই ভালো আছে। কিন্তু এর খারাপ দিকটা, যে দিকটা দিনের পর দিন আপনার পরিবারকে গ্রাস করছে, আপনার সন্তানকে ডাইভেশন করে দিয়েছে। আপনার ছোট্ট বাচ্চা ফোন ছাড়া খাবে না, চিৎকার, হাত পা ছোড়া, কি করে বন্ধ করবেন আপনি? কি আছে রাস্তা? হ্যাঁ, যখন জয়পরাশর আপনার পাশে আছে, তো রাস্তাটাও ঠিক আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আজকের বিষয় যে মোবাইলের নেশা কমানোর ছোট্ট টোটকা দেবো, যাতে ওর এডুকেশন, ওর ক্যারিয়ার, ওর লাইফ, ওর ম্যারিড লাইফ তেজস্বী হবে। এবং এই নেশাকে ছাড়াতে পারে একমাত্র প্রাকৃতিক গুণ সম্পন্ন। হ্যাঁ, প্রকৃতির থেকে কিন্তু আমরা সব রোগের ওষুধ পাই, সব সমস্যার সমাধান পাই। তাই আজকে প্রাকৃতিক একটি পাতা আছে বেলিফ, অর্থাৎ বেলিফ মানে তেজপাতা। এই তেজপাতা মারাত্মক রেজাল্ট দেয়। আমার নিজের চোখে দেখা বা প্রমাণ পাওয়া অনেক মায়েরা বলেছে জয়দা 3 দিন ধরে ফোন ধরছে না, বা দেখছে আগের মতো দেখছে না। ইয়েস, আজকে সেই বিষয়ে জানাবো কি করে বেলিফ মানে তেজপাতা আপনাদের, আপনার পরিবারের, আপনার স্বামীর, আপনার স্ত্রীর, আপনার সন্তানের মোবাইল নেশাকে আস্তে আস্তে কাটাতে বা ছাড়াতে পারে। আসবো ইন্টারেস্টিং বিষয়, খাতা পেন নিয়ে বসে আছেন। এখানে ফার্স্ট কলার কে আছে? নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? রানাঘাট থেকে বলছি, আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম যদি বলেন। ভাইয়ের নাম হচ্ছে সুমন দাস। ডেট অফ বার্থ?
অক্টোবর 1997। জন্ম সময় যদি বলো। জন্ম সময় দুপুর 2:40। দুটো 2:40 দুপুর। কোথায় হয়েছে? রানাঘাটে। আচ্ছা, এটা কত নম্বর জানবে? এটা কত নম্বর হবে জানবে যে তুমি? তুমি তো একটু আগে আরেকটি চ্যানেলে জানলে, একটু আগে তোমার সাথে কথা হলো, ডিটেলস বোঝানো হলো না। এখানে জন্মচার আমার মেলা, জাস্ট আমার আগের প্রোগ্রামের সঙ্গে কথা হয়েছে আমার, আমি চ্যানেলের নামটা বলতে পারবো না, কিন্তু প্লিজ এগুলো তোমরা করো না। কেন যে এই নোংরামগুলো করো, কেন যে একই জিনিস বারবার জানতে বুঝে পাই না ভাই। আমি সকলকে বলি যে একটু যোগাযোগ করো। তোমরা নিজেরা আমার বিভিন্ন চ্যানেলে চেষ্টা করে লাইন পাচ্ছ, কথা বলছো, কিন্তু বাকিরা কিন্তু পাচ্ছে না, যাদের সত্যি প্রকৃত প্রয়োজন রয়েছে। আমি বুঝে পাই না যে কথা আগেও হয়ে গেছে, সে কথা 100 বার শুনে তুমি কি ফল পাবে। প্লিজ এগুলো কেউ করবেন না। যাদের প্রয়োজন তারা আসুন, চেম্বারে দেখান, ভালো থাকুন। একই কথা, একই ডেট অফ বার্থ, একই জায়গা, কখনো নিজে, কখনো ভাই, কখনো মামার ছেলে, কখনো দিদির ছেলে, এগুলো বলে বলে নাম পাল্টে কোনো লাভ নেই। আপনি নাম পাল্টে ডেট অফ বার্থ তো পাল্টাতে পারবেন না, আর যেটা আমার মাথায় খুব স্টোরেজ করা থাকে। তাই প্লিজ যাদের প্রকৃত প্রয়োজন, ফ্রেশার্স যারা কল করতে চাইছেন তারা করুন। যে আলোচনায় ছিলাম যে মোবাইল, দেখুন আমরা অনেক সময় জানি মোবাইল থেকে যে রে বেরায়, অনেকে দেখেছি রাত্রিবেলা মোবাইল ঘেটেই যায়, সারা রাত্রি ঘেটে যায়, ঘুমাচ্ছে 3টে, ভোর 4:30 ঘুম পাচ্ছে, আর উঠছে 11:30 12টা সকালবেলায়। তো মোবাইল ঘাটতে ঘাটতে শুধু তার চোখ আর ব্রেন যাবে তা কিন্তু নয়, তার কিন্তু একটা অঙ্গ পড়ে যেতে পারে। কারণ রাতের বেলায় মোবাইলের যে রে আছে সেটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় সাইবার সিস্টেম অনুযায়ী। এবার অনেকে ফোন ঘাটতে ঘাটতে বালিশের তলায় রেখে শুয়ে পড়লো, বুকের কাছে নিয়ে শুয়ে পড়লো, ঘাটতে ঘাটতে ঘুমিয়েই পড়লো, ফোনটা পড়ে রইলো। এগুলো ঠিক নয়, কারণ আপনি অজান্তেই আপনার দেহে রোগ ঢোকাচ্ছেন। আপনি জানেন যে ফোন বেশি ঘাঁটলে, রাত অব্দি ঘাঁটলে বা ফোনকে মিসইউজ করলে, সারাদিন মোবাইল দেখে যাচ্ছেন, আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই রের মধ্যে দিয়ে। তখন আপনি কি করবেন? আপনি কত টাকা দিয়ে সারাবেন বা আপনি কিভাবে এগাবেন? দেখুন, বোঝানোর দায়িত্বটা আমার, বোঝার দায়িত্বটা আপনার। যতটা বুঝবেন ততটাই ভালো থাকবেন। আর মোবাইল কি করে জীবন থেকে সরাতে হয় একটা প্রচেষ্টা আমি অবশ্যই করবো প্রত্যেককে, কারণ আমি 2-3 জন টোটকাটা দিয়েছি, তারা কোনো রেজাল্ট পেয়েছে। আসবো, দেখে নি সেকেন্ড কলার কি আছে। নমস্কার। নমস্কার, আমার ছেলের সঙ্গে জানতে চাই। একদম, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। টোটন বিশ্বাস। ডেট অফ বার্থ? 31/10/2011। জন্ম সময় যদি বলেন। রাত্রে 12:37। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। তো এটা 12:37 রাত্রিবেলা, মানে এটা কি আপনার 30 পেরিয়ে 1 পড়ে গেছে? মানে বার্থ সার্টিফিকেটে 31 তাই লেখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার ছেলের জন্মবার সোমবার, লিখে রাখুন। হ্যাঁ। জন্মবার সোমবার। প্রথম কথা হচ্ছে জন্ম সোম অনুযায়ী কর্কট লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। প্রথম কথা, ওর মাথা ঠান্ডা রাখতে হবে। অল্প বয়স কিন্তু মাথা গরম, জেদ, তেজ, রাগ মারাত্মক, এবং যেটা মনে করব নিজে সেটাই করবে। যখন বেরাবার হবে নিজে থেকে বেরিয়ে যাবে। কিন্তু ও পড়াশোনা ভীষণ ভালো, ও ভালো মনের ছেলে, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছেন ওকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। জন্মচার বলছে আপনার আশেপাশের পরিবেশটা ভালো নয়, যার ফলে ও কিন্তু হঠাৎ করে বাজে ছেলেদের বা বাজে বন্ধুর পাল্লায় পড়তে পারে। ওকে বাড়িতে একটু কম বেড়াতে দেবেন, যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করবেন। এবং যেহেতু লগ্নের পঞ্চম ঘর ড্যামেজ হয়ে রয়েছে, পড়াশোনায় একদম মনোযোগ নেই, কোনো ইচ্ছা নেই, কোনো খাটার চেষ্টা চরিত্র নেই। কিন্তু ভাবুন, এই ছেলে ছোটবেলায় খুব ভালো রেজাল্ট করতো, ভালো পড়াশোনাতেও ছিল, আমি কি ভুল বলছি? কিন্তু এখন দেখছেন ইদানিং ও বিগড়াতে শুরু করছে। এরও প্রচন্ড মোবাইলের নেশা এসে যাবে, সারাক্ষণ ল্যাথার্জি, অলসতা, এবং কিছু বললে অল্পতেই মাথা গরম, রাগ এবং মুখের ভাষা আগামী দিনে খারাপও হতে পারে। এই জন্মচার্ট কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু এই জন্মচার্টের ভিত্তিতে আপনি ওকে নিয়ে এগাতে পারবেন না। অনেকগুলো গ্রহ দোষ বা গ্রহ ফাড়া রয়েছে, যেগুলো না কাটালে আপনি লিখে রাখুন। ও
ওকে মানুষের মতো মানুষ করতে আপনি কোনোদিন পারবেন না। আর একটু বড়, মোটামুটি 16+ আর 1 বছর পর আপনি ওর অনেক রূপ দেখবেন, যে ও কারোর কথাই শুনছে না, অবাধ্য, অগ্রাহ্য, এবং আপনি ধরতে পারছেন না। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান? না, ওকে মোটামুটি যদি এখন আপনার কাছে নিয়ে যেহেতু কাছায়, তাহলে আমি ওকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারবো, তাই তো? প্রথম কথা, আমি যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম? হ্যাঁ, একদম সবকিছুই নাই, মানে আমার থেকেও আপনি বেশি ঠিক বলেছেন। এবার দ্বিতীয় কথা, এখানে ওর প্রতিকার দিলে কি হবে? সব থেকে আগে হচ্ছে ঠান্ডা এবং শান্ত হবে। দ্বিতীয় কথা, পড়াশোনায় মনোযোগ বসবে। কিন্তু হ্যাঁ, যদি বলি বিদ্যাসাগর বানিয়ে দেবো, সেটা সম্ভব নয়। কিন্তু আমরা কি চাই যে একটা নর্মাল ঘরে একটা ভালো লেখাপড়া করে গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা জায়গায় ভালো চাকরি পাক। ওর কিন্তু 100% দাঁড়াবে। দেখুন, মানুষ তো রোগ হলেই ওষুধ খায়, আর ওষুধ খেলেই সুস্থ হয়। অতএব আপনি একে যত আগে প্রতিকার দেবেন, আপনি মেলাবেন যে ও তত তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে বা রিমুভ হচ্ছে। এবং ভালো রেজাল্ট পাওয়ার পর আমি বলবো যে আপনি এখানেই ফোন করে বলবেন কেমন আছে এখনো। তাই তো আপনাকে বললাম, আমি তো সেটা। আর আপনার বাড়ির আশেপাশের পরিবেশ বা প্রতিবেশী ভালো নয়, একদম বাজে। প্রচন্ড পরিমাণে ওকে দৃষ্টি দিয়ে বেড়ায়, কুদৃষ্টি। অতএব পারলে আপনি রানাঘাট, তো বললেন রানাঘাট, আপনি ফোন করছেন কোন জায়গা থেকে? ফুলিয়া। ফুলিয়া থেকে আপনি ব্যারাকপুর যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, সমস্ত কথা শোনার পর মা কি প্রশ্ন করলো, যে আমি সবগুলো কাটালেও ভালো থাকবে তো? হ্যাঁ, কাটালে ভালো থাকবে, না কাটালে ভালো থাকবে না। খারাপ পথে, আরো খারাপ পথে, আরো খারাপ পথে এগিয়ে যাবে। আজকে জয় পরাশর আপনার সাথে 18 বছর আছে। 18 বছরে আপনার সাথে বিশ্বাস ভরসা জুগিয়েছে তা কিন্তু নয়, অনেক সফলতাও দিয়েছে, যার প্রমাণ আপনি চেম্বারে এলেই পাবেন কত মানুষ পুরনো ক্লায়েন্ট ভালো আছে। একটা মানুষের পরিচিতি একটা পুরনো ক্লায়েন্টই দিতে পারে, যারা আমার আগে দেখিয়ে প্রতিকার করে রেজাল্ট পেয়েছে। আমি আমার মুখ থেকে আমার ঢাকঢোল বাজাতে পছন্দ করি না। যখন ক্লায়েন্টরা চেম্বারে দেখাতে আসে নতুন, তারা অনেক সময় বাকি ক্লায়েন্টদের জিজ্ঞাসা করে আপনি কি নতুন আসছেন না পুরনো। তখন আমার পরিচিতি আমার পুরনো ক্লায়েন্টরাই দিয়ে দেয় যে আজকে আমি 3 বছর আসছি কি 2 বছর আসছি, জয় ডাকার যে প্রতিকার করি ভালো আছি। তো এই ভালো আছি কথাটা শুনতে গেলে প্রতিটা মানুষেরই ভালো লাগে। কিন্তু আপনি যদি বাড়িতে বসে সময় নষ্ট করেন, বয়স নষ্ট করেন, তাহলে সেই সময় বয়স কখনো আর ফিরে আসবে না। তাই যারা মনে করছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। কুষ্টিয়া থেকে বলছি, আমার ব্যাপারে আমি একটু জানবো। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 7/11/2004, 12:55 PM, বসিরহাট। ওকে। জন্মস্থান কোথায় শিবম? বসিরহাট। বসিরহাট। ওকে, চলো লিখে রাখো ভাই। তোমার রবিবার জন্ম, জানো তো? একটু রেসপন্স করবে, হ্যাঁ? ঠিক আছে। তোমার মকর লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? প্রথম কথা, তুমি এখন কোনো সিদ্ধান্ত নিতেই পারছো না। ডিপ্রেশন, টেনশন, কোন দিকে যাবে, কি করবে, কোনটাতে এগাবে, সব সময় একটা লাইফটা পাজেল 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 হয়ে যাচ্ছে। এই জন্মচার্ট বলছে লড়াই প্রচুর, যুদ্ধ প্রচুর, সাকসেস পাবে না, সফলতা আসবে না। কেন? কারণ লগ্নের চতুর্থ ঘরে রাহু বসে রয়েছে, আর তোমার দশম ঘর যেটা কর্মের ঘর, সেখানে মঙ্গল আর কেতু ছন্ন ছাড়া যোগ করছে। এই ছন্ন ছাড়া যোগ করলে ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, এডুকেটেড ছেলে সাকসেস পাবে না। তোমার টেনশন, চিন্তা বাড়তেই থাকবে। রিলেশনশিপ, কাছের মানুষ দূরে চলে যাবে, তোমাকে অনেকে ভুল বুঝতে পারে। মানে তোমার একটা এমন টাইম চলছে যে তুমি কোনো কিছু ভেবে উঠতে পারছো না, তাই তো? একদমই তাই, একদমই তাই। এছাড়া জন্মচার্ট অনুযায়ী বলছে তুমি এই চার্টটা আগেও কারোর সঙ্গে ক্যালকুলেশন করেছো, সেটা হয়তো 1 সপ্তাহের মধ্যে, বাট সেখান থেকে তুমি কোনো রেসপন্স, ফিডব্যাক পাওনি। না। 1 সপ্তাহের মধ্যে এই চার্টটা আর একজন কাউকে দেখানো হয়েছে। আমি কি ভুল বলছি? না। কিন্তু তোমার ডেভেলপমেন্ট এই শিবম, তুমি কিন্তু অনেক উঁচুতে উঠতে পারবে। তোমার গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই, কারণ রবি তোমার নিচস্থ হয়ে গেছে, চন্দ্র তোমার অষ্টমে চলে গেছে, বাট এখানে প্রাইভেট সেক্টর,
খুব ভালো হয় বিজনেস, জীবনে প্রতিষ্ঠা 100% পাবে। কিন্তু বাড়িতে বসে থাকলে আজকে জয়দাকে ফোন করছো, কালকে অমুকদাকে ফোন করছো, পরশু তমুকদাকে ফোন করছো, তুমি বিভ্রান্ত হয়ে যাবে। কেন জানো? এখানে নানা মুনি নানা মত, লোকে মানুষকে বোঝায় কম, কম্পিটিশন বেশি করায়, মানুষকে রাস্তা দেখায় কম, ভুলভাল গ্রহ বুঝিয়ে তাকে আরো বেশি ডিপ্রেস করার চেষ্টা করে। জয় পরাশর জানে কে কোথায় দেখিয়েছে, কে চারটা ক্যালকুলেশন করেছে। অতএব তোমার চার্ট ভীষণ ভালো, একটু ভাবো, ঠান্ডা মাথায় থাকো, আর এই দোষগুলো একটু পারলে কোথাও গিয়ে কাটিয়ে নাও। মানে আমার একটা কথা তো জানা আছে, বলো। 2026 সালে এই বছর আমি তাকে চেষ্টা করছি, পাবে না, পাবে না। 2026 কেন, 2030 অব্দি তুমি পাবে না। লিখে রাখো আজকের ডেটটা, কারণ এই জন্মচার আগেই বললাম গভর্নমেন্ট সার্ভিস পাবে না। গভর্নমেন্ট নয়, ধরো আইটিআই বা 100% পাবে, 100% পাবে। তোমাকে বলেছি জন্মচার ভীষণ ভালো। আমার এই প্রোগ্রামটা আবার পরে মন দিয়ে শুনবে, আমার সব বলা আছে। তুমি দুর্ধর্ষ চাকরি পাবে এবং বাইরে গিয়েও চাকরি পেতে পারো, কিন্তু তুমি তো জেনে বুঝে সময় নষ্ট করছো। তুমি যে এক সপ্তাহের মধ্যে কারোর থেকে ক্যালকুলেশন করেছো, তুমি কার থেকেও সিদ্ধান্ত নিতে পারোনি। ক্লিয়ার? কি আমি একটা সত্যি কথা বলো তো, আমি কি ভুল বললাম? না, তুমি এই উইকেই কাউকে আরো জেনেছো, হতে পারে ফার্স্টের দিকে, ডে 1, স্টার্টিং অফ উইক, অথবা আজকের দিনে। জয় পরাশর অনেক কিছু জানে, ওনাকে হাইড করা খুব মুশকিল। তোমায় কি আমি চিনি ভাই? না, তোমায় আমি জানি? তাহলে কি করে জন্মচাট বলছে তুমি যত সময় নষ্ট করবে শিবম, তুমি তত বেশি ব্যাকফুটে চলে যাবে। ইমিডিয়েট পারলে যোগাযোগ করো। তোমার এই মুহূর্তে 22 বছর বয়স, আর সময় নষ্ট করো না। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে বাড়ি বসে ফোন করে জানার থেকেও ইম্পর্টেন্ট কারো কাছে যাওয়া। কেন জানো? সেখানে গেলে হাতের রেখা বিচার হয়, হোরারি বিচার হয়, বাড়ির মাটি টেস্টিং হয়। যেদিনকে তুমি আমার থেকে বা কারোর থেকে, ভালো কারোর থেকে প্রতিকার করে চাকরি পাবে না, সেদিন মনে হবে যে অ্যাস্ট্রয়েডটা আছে এবং আমি রেজাল্ট পেয়েছি। ভালো থেকো, ঠিক আছে, ভালো থেকো। শুনলেন তো? কি বুঝলেন? সব ধরতে পারি, আপনি কোথায় কখন কাকে ফোন করছেন। আর আমার কিছু ইনটিউশন পাওয়ার আছে, এখানে আমি বুঝতে পারি। বলতেই তো পারতো না, তো আমি এক সপ্তাহের মধ্যে বলেছি, আপনারা সবাই শুনেছেন। ও কিন্তু না করতে পারলো না। আমি 2-3 বার রিপিট করেছি এবং এটাও বলি সত্যি কথা বলবো, বলবো হ্যাঁ বলেছি। তো এটা কি জানা যায়? আপনি বলুন তো, আপনি সারপ্রাইজ হচ্ছেন না? আপনি আশ্চর্য হচ্ছেন না? জয়দা কি মিরাক্কেল নাকি, গড গিফটেড নাকি? না, আমি মিরাক্কেল বা গড গিফটেড নয়, বাট আমি অঙ্কটা ভালো করতে জানি। আমি জানি আমার ক্লায়েন্টসকে কি করে অলি গলি দিয়ে বের করে আনতে হয়। আমি জানি যে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট। আমি জানি কিভাবে আপনার সমস্যা দ্রুত এবং তাড়াতাড়ি রেকটিফিকেশন করতে পারে। তো এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। এই জায়গাটা যারা বুঝতে পারে তারা ঠকবে না, আর যারা পারবে না তারা সারা জীবনই ঠকে যাবে। দেখুন, আমাদের এই পৃথিবীতে অর্থ খরচা করতেই হবে। অর্থ খরচা না করলে আপনি কোনো জায়গা থেকেই সাকসেস পাবেন না, আর অর্থ খরচা না করলে আপনি ডেভেলপমেন্ট পাবেন না। তাই যারা মনে করছেন দেখাবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। আর আমাদের বাইরের কোথায় চেম্বার আছে লেখা রয়েছে, দেখে ইমিডিয়েট যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি সৌমদীপ স্যার বলছি, হাওড়া। ডেট অফ বার্থ বলো সৌমদীপ। 7/7/2000। 7/7/2000। জন্ম সময় যদি বলো। বিকেল 5:30। বিকাল 5:30। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। ওকে। তোমার শুক্রবার জন্ম, তোমার ধনু লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, জানো তো? আচ্ছা, লিখে রাখো। জন্মচার্ট অনুযায়ী তোমার যেহেতু ধনু লগ্ন এবং কন্যা রাশি, এই ধনু আর কন্যার উপরে এই মুহূর্তে রাহু আর শনি কিন্তু একটা অ্যাসপেক্ট রয়েছে, যার ফলে এই সময় হওয়া কাজ করতে দেবে না। এই সময় প্রতি পদে পদে বাধা দেবে। এই সময় অনেক মানুষ তোমার মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, তারপর তোমাকে আর চিনতে পারবে না। এই সময় তোমার খুব কাছের মানুষ, ক্লোজ কোনো মানুষ দূরে চলে যেতে পারে। এবং যেহেতু লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক যোগ আছে পুরো প্রবল দমে, এবং এই মাঙ্গলিক যোগ শুধু তাই নয়, সেখানে দারিদ্র্য যোগ করেছে, বুধ নেগেটিভ হয়ে রয়েছে, তাই বিবাহিত জীবন শুভ নয়।
জটক বিচার করে মাঙ্গলিক দারিদ্র যোগ না কাটিয়ে বিয়ে করলে হঠাৎ করে সেই সেক্টরে ঝড় আসতে পারে বা থানা পুলিশ মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে, কিছু জমাতে বা সেভিংস করতে পারছো না, যেটা ভাবছো এই মুহূর্তে করবে বা এগাবে ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? না স্যার, একদমই ঠিক বলেছেন। আর স্যার এইটা স্যার আমি আগেও অনেকজনের কাছে প্রেডিকশন নিয়েছি, বাট কেউ আমাকে ঠিক মানে গাইডেন্স দিতে পারেনি। অনেকজন 5 রকম 5 জনের কাছে করে। আমি তো হয়তো সেটাই বললাম, তোমার আগের যে ভাইটি ফোন করলেন আমি তাকে তো সেটাই বোঝালাম, যেখানে নানা মুনির নানা মত, 5 জন 5 রকমের কথা বলবে। তোমাকে নির্বাচন করতে হবে যে আমার কথাটা কাছাকাছি কে বলেছে আর কাকে জিজ্ঞাসা করতে হয়নি এবং কে ক্লিয়ার বলেছে। আজকে ভাবো তোমার 26 বছর বয়স, কিন্তু কোনো কেরিয়ার নেই, সাকসেস নেই, সফলতা নেই। রিলেশনশিপ আছে? না স্যার, রিলেশনশিপ নেই। এখন আমি ক্যারিয়ারের জন্যই আমি ট্রাই করছি। না, আগে ছিল, কাট আউট হয়ে গেছে। না না না, এই জায়গায় যাবে না, কারণ তুমি মাঙ্গলিক এবং তার সঙ্গে তোমার দারিদ্র যোগও আছে। স্যার আমি একটা চুনি আর একটা পলা করে আছি। ভালো করেছো তো, আমি তো বলবো না যে ভালো করনি, কিন্তু তুমি আমায় বলো তো এই চুনি পলা করে তুমি কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ? না স্যার, কোনো ক্যারিয়ারের মুভমেন্ট দেখতে পাচ্ছ? না। আর এই চুনি আর পলা পরে তুমি ভালো থাকতে, ব্যস্ত হয়ে যেতে ক্যারিয়ার নিয়ে বা জীবনের উন্নতির জায়গাতে, তা তুমি কি বসে আমার প্রোগ্রাম দেখার সময় পেতে, না। আমায় ফোন করতে? না। অতএব তোমার চুনি আর পলার কোনো ফাংশন নেই আর প্রয়োজনও হবে না। একটা নর্মাল ওই পাড়া ঠাকুর মশাই, সোনার দোকানের মামা, আমার বন্ধু জ্যাঠা টুকটাক হাত দেখতে পারে, তারা মাঙ্গলিক দেখে একটা পলা বলিয়ে পড়ে নেয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাঙ্গলিক দোষটা কোথায় কাটালো, দারিদ্র দোষটা কোথায় কাটালো? একটা পলা পরে যদি মাঙ্গলিক কাটানো যেত, তাহলে আমাদের ফেমাস সেলিব্রিটি ঐশ্বর্য রায় বচ্চনও ছিল মাঙ্গলিক। যদি যখন ওর সাথে অভিষেক বচ্চনের বিয়ে হয়, তখন জলসায় মাঙ্গলিক কাটানো হয়েছে, জলসা তার বাড়ি অভিষেক বচ্চনের, আর প্রতীক্ষায় গিয়ে বিয়ে হয়েছিল। নেট সার্চ করে দেখে নাও, আমি ঠিক বলছি কি ভুল বলছি, দেখে নাও। এত সহজ নয়। তোমার মতো হাজার হাজার মানুষ পলা পড়ে বিয়ে হয়ে অশান্তি, ডিভোর্স, সেপারেশন, থানা পুলিশ চলেই যাচ্ছে। তাহলে সে পলার ফাংশন কোথায়, সেই পলার পাওয়ার কোথায়, তার তোমার ওপরে মাঙ্গলিকের ক্রিয়া কাটছে কোথায়, তুমি উত্তর দিতে পারবে? একদমই তো কিছুই রেজাল্ট পাচ্ছি না। জয়দা হয়তো কড়া কথা বলে, বাট জয়দা অন্তরে কারোর খারাপ চায় না। অতএব এখানে দয়া করে পলার চুনি না খুললে, চুনি তোমার ডিপ্রেশন বাড়াবে আর পলায় তোমার হেলথ নষ্ট করবে। লিখে রাখো, হ্যাঁ স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হচ্ছে, ঠিকই বলছেন। লিখে রাখো। যদি মনে হয় ভালো কারোর কাছে যাও, যেই খরচাটা 4 টাকার করছো সেটা 40 টাকার করো, দেখো তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে, নাহলে কোনোদিন বুঝতে বলছি পারবে না। আপাতত এগুলোই খুলে রাখবো। 100%। তুমি পড়ে কি ভালো জায়গায় চাকরি পেয়ে গেছো? না স্যার, উল্টে খারাপ, মানে খারাপই পেয়েছে। আমি তোমায় সব জানিয়ে দিলাম, এবার তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে। তুমি কোন জায়গা থেকে ফোন করছো? হাওড়া থেকে স্যার। আমি হাওড়াতেই বসি, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান, শরৎ সদন, সিলেদার্সের পাশে, তলায় লেখাও আছে। যদি মনে হয় যোগাযোগ করো। ভালো থেকো। দেখতে পাচ্ছেন তো আপনারা পর পর কেমন 6 মারছি, এবং এই 6টা আমি আজকে নয় 18 বছর ধরে মারছি। কারণ মানুষ আমার কাছে এই জন্যই আসে যে প্রেডিকশনটা নিখুঁত এবং সঠিক পাবে। মানুষ আমার কাছে এই জন্যই আসে যে আমার থেকে প্রতিকার করার পর সে হাসে। মানুষ আমার কাছে এই জন্যই আসে তার সমস্যা মেটার পর সে অনেক বেশি আমায় ভালোবাসে। তো এই জিনিসগুলো পেতে গেলে আপনাকে ভালো কারোর কাছে যেতে হবে। শুধু কৃপণতা, খরচা হয়ে যাবে এরম ভাবলে আর জীবনে ভালো জিনিস কোনোদিন করতে পারবেন না, আর ভাগ্যটাও ভালো হবে না। এবং কিছু মানুষের মেন্টালিটি থাকে, সে 100 টাকায় অনেক কিছু কিনবে, আবার কিছু মানুষ জানে 100 টাকায় একটাই কিনবো। তাহলে 100 টাকায় অনেক কিছু আর 100 টাকায় একটা ডিফারেন্সটা কি? উনি যে 100 টাকা অনেক কিছু কিনছে, সবটাই ফুটপাত থেকে কিনছে, 20 টাকা, 30 টাকা, 10 টাকা এটা। আর যে 100 টাকার একটাই কিনছে, ব্র্যান্ড কিনছে। আজকে পাড়ার দোকানের জামা কাপড় আর একটা ওয়েস্ট সাইড বা শপার স্টপ বা প্যান্টালুন্স, তার জামার কোয়ালিটি
ডিফারেন্সেস আছে। আপনি একটা ঘড়ি পরেন কত টাকার? 250 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আমি কাউকে ছোট করে বলছি না, আমি একটা ঘড়ি পরি 40,000 টাকা। সেটা জায়গাটা আমাকে তৈরি করতে হয়েছে। যেখানে 400 টাকা থেকে 40,000 টাকার ঘড়িটা পড়ছি, এটা আমাকে তৈরি করতে হয়েছে। আমার এটা বলার বক্তব্য যে নিজেকে তৈরি করুন যাতে লাক্সারি ভাবে জীবনে বাঁচতে পারেন। আপনার সানগ্লাস কিনবেন ক টাকায়? 100 টাকায়, 500 টাকায়। আমি একটা সানগ্লাস পরি, তার দাম হচ্ছে 47 থেকে 48,000 টাকা। তার কারণ তার কাঁচ, তার পাওয়ার, তার ফোকাস, ডিফারেন্স আছে। যেমন কোয়ালিটি তেমন দাম। কিন্তু আমি বলছি যে আপনাকে পড়তে হবে, আমি বলছি চেষ্টা করতে হবে, যাতে আপনিও সেই জায়গায় পৌঁছতে পারেন। মানুষের একটু বেশি ভালো থাকার ভাবনাটা তো খারাপ নয়, কিন্তু আমি যদি জানি যে আমি পারবোই না, আমার হবেই না, আমি এখানেই থাকবো, ঘরও করতে পারবো না, তাহলে সেই মানুষ যদি এগাতে পারবে না। মনোবল শক্ত করলে জীবনের প্রতিষ্ঠা পেতে গেলে এগিয়ে যেতে হবে, আর অবশ্যই ভালো কারোর হাত ধরে এগাতে হবে। আজ এখানেই শেষ করব, বেশি কথায় যাব না। যে বিষয় আলোচনায় ছিলাম, দেখুন লাস্ট এই ছবিটা, আপনাদের মোবাইল ফোন যেগুলো আপনারা ইউজ করেন, ঠিক তার ব্যাক সাইড পেছন দিকে একটা তেজপাতা বোটা যুক্ত আপনি ওটাকে অ্যাটাচ করে দেবেন। মনে রাখবেন, এটা আপনি কভারের ভেতরেও রাখতে পারেন, কভারের বাইরেও রাখতে পারেন। বে লিফ, তেজপাতা এত পাওয়ার যে আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার হাজবেন্ডের, আপনার ওয়াইফের, যারা সারাদিন ওয়াইফরা পাগলের মতো রিলস করে যাচ্ছে, রান্না বান্না করছে না, বেগুন পুড়ে যাচ্ছে, ঢেঁড়স চচ্চড়ি হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না, তাতে অশান্তি বাড়ছে, এটা করতে পারলে আপনার সংসারে শান্তি আসবে। আর বেলিফ অর্থাৎ তেজপাতা ফোনের ব্যাক সাইডে আপনারা রাখবেন, সেটা আপনার মোবাইল কেসের ভেতরেও থাকতে পারে, অথবা বাইরেও আপনি আটা দিয়ে লাগাতে পারেন। এখানেই শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাইরের কোথায় কোথায় চেম্বার, কবে কবে ডেট, প্লিজ একটু নোট ডাউন করে নেবেন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।